আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু। বন্ধুরা আমার আগে জবানা সোহবতে আউলিয়া বেহদরাজ সবসালে তাদরিয়া কিছু সময়ের নিসবত ভালোবাসা মহব্বত আউলিয়া একরামের প্রতিনিধি বা আউলিয়া একরামের সম্মুখে থাকা জ্ঞানীগুলি মানুষদের সম্মুখে থাকা 100 বছর বেরিয়ে ইবাদত হতে উত্তম 100 বছর বেরিয়ে ইবাদত হতে উত্তম। আমরা আগে জ্ঞান অর্জন করব, তারপর আমরা ইবাদত এবং আন্তরিক মহব্বতের মাধ্যমে আমরা ইবাদতবন্দি করব। যে ইবাদতের মাধ্যমে আমরা আমার সালাদটা কবুল হয়, মেরাজ হয় মহান মালিকের সাথে। আর সালাতুল মেরাজুল মুমিনিন আমরা হাদিস পাকে জানি, সালাত মেরাজের সাথে তিনি সমতুল্য করেছেন। মেরাজ সংগঠিত হয় সালাতের মাধ্যমে, বান্দা আর মহান মালিকের সাথে একটা নেসবত একাকার হয়ে যায়। তো আমরা যেন সেই নামাজটাই আদায় করতে পারি, লোক দেখানোর নামাজ যেন আমরা না আদায় করি। তাই ইবাদত বন্দি করবো, কলবে সর্বসময় জারি রাখবো। আমরা অলিয়া উলিয়াদের সম্মান আজমের ইজ্জতের উপরে দলিল নিতে পারি। সূরা নূর 61 থেকে 62 নম্বর আয়াত নিতে পারি। মানত দলিল সহ যারা অলিয়া উলিয়াদের দরবারে মানত দিয়ে থাকেন, গরু ছাগল মহিষ, সেটা নিতে পারেন। আপনি আলোচনা রয়েছে বাকারা, সূরা বাকারা 230 নম্বর আয়াতে, সূরা বাকারা 230 নম্বর আয়াত। এবং হুজুরদের যারা আমরা হাজ্জান আলোচনা দিয়ে থাকি, সেই আলোচনা পাবেন সূরা মাজদালাহা পারা 28 আয়াত নম্বর 12, সূরা মাজদালাহা। তো বন্ধুরা আমার কালামুল রশিদের সবই রয়েছে। আমরা একটু যদি খুঁজে নিই, রিসার্চ গবেষণা করি, একটু স্টাডি করি, একটু যদি পড়ি, কালামুল রশিদের সাথে নেসবত রাখি, তাহলে আমরা অনেক কিছুই খুঁজে পাবো ইনশাল্লাহ। তো আলোচনা শেষ নেই, আলোচনা চলবে। আর ভালো যদি মনে হয় লাইক শেয়ার ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। ভালোবাসাটা থাকবে, এই ভালোবাসার মাধ্যমে আমাদের সাথে একটা সময় আপনি বলবো যে হ্যাঁ আপনাকে তো আমি চিনি, আপনার সাথে তো আপনার সাথে আমার সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল দুনিয়া, হয়তো বা আপনার মাধ্যমে আমি সাফাত দিতে পারি, বা আমার মাধ্যমে আপনি সাফাত দিতে পারবেন। মালিক রেখেছেন, পথ রেখেছেন ওসিলা আকারের মাধ্যমে। মালিক ভালো ভালো কাজের মাধ্যমে মালিক আমাদেরকে দয়া করতে পারেন, রহম করতে পারেন। তিনি রহমান রহিম। তাই আমার দল নবী আদর্শ পক্ষে ধারণ করবো, আহলে উদ্দিন মসজিদের পক্ষে থাকবো, হোসাইনি দলে আমরা থাকবো। আমরা বেবুজা দলের পক্ষে নয়, আমরা হানানি কাটাকাটি মারামারির পক্ষে নই। আমরা শান্তিকামী দল, শান্তির সপক্ষে আমরা থাকবো। শান্তির জন্য আমার দয়াল নবীজির আগমন হয়েছিল এই ধারাধামে। তাই শান্তির পক্ষে আমরা থাকি, শান্তির পক্ষ নিয়েই আমরা দুনিয়া থেকে চলে যাব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।